আসসালামু আলাইকুম বন্ধুরা, চারিদিকে প্রচুর লোডশেডিং। আর এই গরমের মধ্যে এরকম একটা জিনিস যদি আপনাদের ঘরে থাকে তাহলে আশা করি আর কিছুর প্রয়োজন পড়বে না। এটি মূলত একটি 12 ভোল্ট ডিসি মিনি ইউপিএস। এটি আমি বেশ কয়েকদিন আগে বানিয়েছি এবং কিছুদিন চালানোর পর এটার পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আসলাম। এটা বানানোর জন্য কি কি ব্যবহার করেছি, কতক্ষণ সময় চলবে এবং এটা থেকে কি কি চালানো যাবে আর এটার দাম সম্পর্কে সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এখন প্রথমে এটিকে আনবক্সিং করব, অর্থাৎ এটার কভারটা খুলে ভিতরে দেখব এখানে কি কি ব্যবহার করা হয়েছে। তো চলুন বন্ধুরা, এটি খুলে দেখা যাক এর ভিতরে কি কি আছে। তো বন্ধুরা, আমার এটা খোলা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা 12 ভোল্টের 9 অ্যাম্পিয়ার হাই পাওয়ার ব্যাটারি। আর এখানে আছে একটা অটো কাট চার্জিং সার্কিট। এখানে দুইটা রিলে ব্যবহার করা হয়েছে, যেটার কাজ মূলত একটা রিলের কাজ হলো এটাতে চার্জ আনকাট করে দেওয়া, অর্থাৎ এখানে আপনার চার্জ 12 ভোল্ট ফুল হয়ে গেলে অথবা 13 ভোল্টেও আপনারা সেট করতে পারেন। 13 ভোল্ট চার্জ ফুল হয়ে গেলে এটা আর চার্জ নেবে না, তখন অটোমেটিকলি এখানে ফুল কাটের একটা ইন্ডিকেটর জ্বলে উঠবে। আর দ্বিতীয় রিলের কাজটা হলো এটা আপনার কারেন্ট চলে গেলে এখান থেকে ব্যাকআপ পাবেন, অর্থাৎ এখানে যে আপনাদের আউটপুট আছে এখানে 3টা, কারেন্ট চলে গেলে এখান থেকে আউটপুট বের হবে 12 ভোল্ট। আর যখন কারেন্ট চলে আসবে তখন আবার এটা চার্জিং মডিউলে চলে যাবে, অর্থাৎ চার্জিং মোডে যাবে। আর এখান থেকে তখন আউটপুটগুলো সব বন্ধ হয়ে যাবে। মূলত এটা কারেন্ট গেলে এখান থেকে ডাইরেক্ট ব্যাকআপ পাবেন। যে কোনো জিনিস আপনারা ফ্যান অথবা লাইট যখন ব্যবহার করবেন, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ফ্যানগুলো ঘুরতে থাকবে এবং কারেন্ট আসলে আবার ফ্যানগুলো বা লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই সার্কিটটির কাজই মূলত এরকম। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা 12 ভোল্টের ট্রান্সফরমার অথবা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে, যেটা থেকে আপনার এই সার্কিট হয়ে এটা চার্জ হবে ব্যাটারিটা। খুবই সিম্পল কাজ, আপনারা চাইলে এটা ঘরে বসে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আছে আউটপুটের 3টা সকেট, এটা একটা এসির সকেট। আর এদিকে আছে 2-3টা সুইচ আর ইন্ডিকেটর আর যেগুলো থাকে আর কি, সাধারণত এই তার, ওয়্যার, নাট বল্টু এগুলোই। আচ্ছা, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভোল্টেজ মিটার ব্যবহার করেছি, অর্থাৎ এখানে কত ভোল্ট আছে আপনার ব্যাটারিতে এখন, এবং এখান থেকে আউটপুট নিলে, এই দিক দিয়ে আউটপুট নিলে ফ্যান অথবা লাইট যেটাই আপনি আউটপুট নেন না কেন, এখানে যে নিচের নীল লাইটটা দেখছেন এখানে শো করবে কত অ্যাম্পিয়ার এখান থেকে আউটপুট নিচ্ছে। আর উপরেরটা মূলত ভোল্ট। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিতে এখন 13 ভোল্ট, 13.1 ভোল্ট আছে। আর মিটারের নিচে এটা দেখতে পাচ্ছেন আমি নিজে হাতে একটা রেগুলেটর তৈরি করেছি। এটা মূলত সব কাজেই ব্যবহার করা যায়, ফ্যান, লাইট বা যে কোনো কাজে। তবে এটা খুবই অল্প মানের, আমি এটা 20 টাকা থেকে 30 টাকার মধ্যে বানিয়েছি। এটাতে আমার যে কোনো অন্যান্য অনেক কাজকর্ম করা যায়। এটা আমি বানিয়েছি মূলত এখান থেকে আউটপুটের একটা সকেটে আমি এই রেগুলেটর থেকে লাইন দিয়েছি এবং এখান থেকে আমি এটা ঘুরিয়ে ভোল্টেজ 4 ভোল্ট বা 5 ভোল্ট, 6 ভোল্ট, 8 ভোল্ট এরকম ধরনের কোনো ডিভাইস থাকলে সেটা মূলত চেক করার জন্য এই রেগুলেটরটা বানিয়েছিলাম। তবে আপনারা যদি ফ্যান অথবা লাইটের জন্য রেগুলেটর লাগাতে চান তাহলে বাজার থেকে ভালো মানের একটা রেগুলেটর ব্যবহার করতে পারেন। তাতে ফ্যান অথবা লাইট জ্বালালে যদি ফ্যানের
স্পিডটা অর্থাৎ পাওয়ারটা একটু কমিয়ে চালান, তাহলে দীর্ঘ সময় ধরে চালাতে পারবেন। আচ্ছা, এখন আসি এটার ব্যাকআপ সম্পর্কে এবং এটা থেকে কি চালাতে পারবেন সেই বিষয়ে কথা বলতে। এই ইউপিএস থেকে মূলত এরকম ধরনের জ্যাকের মাধ্যমে আপনারা ফ্যান এবং লাইট চালাতে পারবেন। আর এটা হলো পাওয়ার ইনপুট, মানে এখান থেকে 220 ভোল্ট কারেন্ট দিয়ে ওটাতে চার্জ দেওয়া হয়। আর এটা হলো আমার ফ্যানের জ্যাক, আর এটা হলো আমার লাইটের জ্যাক, আর এটা মূলত আমার রাউটার এবং অনুর জ্যাক। এটা থেকে আমি রাউটার এবং অনু চালাই। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্যান এবং রাউটার। এটাই হলো 12 ভোল্টের ডিসি একটি লাইট। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন আমি এটাকে নিজে বানিয়েছি। এই যে এরকম একটা হাই স্পিড ফ্যানের পাখা লাগিয়েছি, আর এখানে মোটর ব্যবহার করেছি 550 মডেলের একটি মোটর, যেটা নর্মাল বাজারে আপনার 120 থেকে 150 টাকা মতো দাম নেবে। আর এখানে আমি ব্যবহার করেছি পিভিসি পাইপ, যেটা এরকম মুভিংও করা যায়, এখানে এদিকে ঘোরাতে পারবেন, এদিকেও ঘোরাতে পারবেন। আর এখান থেকে আপনার এই তারের মাধ্যমে উপর দিয়ে চলে গেছে আমার এই রাউটার এবং অনুতে, এখানে আমি লাইন দিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি ফ্যান আমি এই ওয়ালে লাগিয়েছি, অর্থাৎ ওটা থেকে আমার 2টা ফ্যান এবং একটা রাউটার, একটা অনু এবং একটা লাইট আমি চালাই। আর এখানে দেখতে পাচ্ছেন এই তারের মাধ্যমে এখানে একটা ভালো মানের রেগুলেটর লাগিয়েছি, যেটা ঘুরিয়ে আমি ভোল্টেজ কম এবং বেশি করতে পারি। তো চলুন বন্ধুরা, এখন আপনাদের এটা চালিয়ে দেখাই। তার আগে এটা আমি আবার লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখন আমি এটা লাগিয়ে নিয়েছি, আর এটা এখন আমি ওই টেবিলের উপরে রেখে এখান থেকে চালিয়ে দেখাবো। এই জ্যাকগুলো এখন আমি লাগিয়ে নিব। এটা মূলত পাওয়ার। দেখুন, এটা হলো আমার ফ্যানের লাইন, এটা হলো রাউটার আর অনুর লাইন, আর এটা হলো লাইটের লাইন। দেখুন, এটাতে এখন আমি পাওয়ার দিয়ে দিলাম। এই যে এখন এটা চার্জ হচ্ছে। যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই যে লাইটটা জ্বলতেছে তার নিচের যে সবুজ লাইটটা এটা জ্বলে উঠবে, তখন বুঝতে পারবেন এটা ফুল চার্জ হয়ে গেছে। আর এদিকে ভোল্টেজ মিটারে দেখুন, এখানে দেখাচ্ছে 13.7 ভোল্টেজ। আর এখন যদি সুইচটা আমি অফ করে দিই তাহলে দেখবেন ভোল্টেজটা কিছুটা ডাউন হয়ে যাবে। এই যে আমি সুইচটা বন্ধ করার পর এখন দেখাচ্ছে 13.3 ভোল্টেজ। আর যখন আমি সুইচটা আবারও দিব, এই দেখুন এখন দেখাচ্ছে 13.5 ভোল্টেজ, 6 ভোল্টেজ, অর্থাৎ এখন চার্জ হচ্ছে যে দেখুন 7। যতক্ষণ সময় যাবে তত বাড়বে, তবে আপনারা এটা 13 থেকে 14 ভোল্টের বেশি চার্জ দিবেন না। 13 থেকে 14 ভোল্ট হলেই আপনার 12 ভোল্টের ব্যাটারি 2 ভোল্ট আরও বেশি অতিরিক্ত চার্জ হয়ে গেছে, তার মানে বুঝবেন এটা পারফেক্ট ভোল্টেজ এখন নিয়েছে। আর অতিরিক্ত চার্জ দিলে বা 16-17 ভোল্ট পর্যন্ত চার্জ দিলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, এখন আমার রাউটার এবং অনু কারেন্ট থেকে চলতেছে। যদি আমি একটু জুম করি তাহলে দেখতে পাবেন আমার রাউটারের ভিতরে লাইট জ্বলতেছে, দেখা যায়। এখন এটা কারেন্ট থেকে চলতেছে। এখন আমি কারেন্টটা অফ করে দিয়ে এখান থেকে ব্যাকআপ নিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি সুইচ বোর্ডের সামনে চলে এসেছি।
এই নতুন সুইচটা, এটাই হলো আমার ওই পাশের লাইন। এটাতে এই সুইচটার মাধ্যমেই আমার এই পাশের রাউটার অন্য এবং এই যে ডিজিটাল ঘড়ি, আবার উপরে দেখছেন একটা আইপি ক্যামেরা এবং নিচের যে ইউপিএসটা, এটাও মূলত চার্জ হয় সব কিছুই এই একটা সুইচের মাধ্যমে। এখন দেখুন আমার এই ইউপিএসটা লাইট জ্বলছে, অর্থাৎ ওটাতে চার্জ হচ্ছে। এখন আমি যদি এখানে সুইচটা বন্ধ করে দিই তাহলে ওগুলো সবগুলোই অফ হয়ে যাবে। এই দেখুন এখানে আর কোনো লাইট জ্বলে না এবং উপরের ডিজিটাল ক্যামেরাটা, ডিজিটাল ঘড়িটাও বন্ধ হয়ে গেছে এবং আইপি ক্যামেরা, রাউটার সব কিছুই বন্ধ হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন সুইচটা বন্ধ করলাম, তারপর দিলাম, কোনো পাওয়ার নেই। এখন আমি আপনাদেরকে ফ্যানটা চালিয়ে দেখাবো। এটা হলো ফ্যানের সুইচ। এই দেখুন হাই স্পিড ফ্যান, খুব জোরে ঘোরে এবং বাতাসটা অনেক বেশি। তাই আমি চাইবো আপনারা এই ফ্যানটা চালানোর জন্য একটি রেগুলেটর ব্যবহার করবেন। এই দেখুন আমি এখন সুইচটা অফ করে দেব, আবারও সুইচটা দিয়ে দিলাম। অনেক বাতাস, অনেক বাতাস। এখন আমি আবারও সুইচটা অফ করে দিয়ে এখন আপনাদেরকে দেখাবো লাইটটা। এই দেখুন এটা হলো ফ্যানের সুইচ, এটা হলো লাইটের সুইচ। এটা হলো লাইটটা জ্বলতেছে না, তার কারণটা হলো লাইটটা আমি যে এখান থেকে ইনপুট নিয়েছি সেটা হলো এই রেগুলেটরের মাধ্যমে। এখন রেগুলেটরটা আমি একটু ঘোরালেই দেখতে পাবেন এখানে লাইটটা জ্বলে উঠবে। এই দেখুন এখানে ভোল্টেজটা আপ ডাউন করার কারণ হলো রেগুলেটর ঘোরালে আস্তে আস্তে লাইটের ভোল্টেজটা বাড়ে, অর্থাৎ এখানে আপনি 1, 2, 3, 4 এভাবে 12 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। 1 থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন এবং যে কোনো 12 ভোল্টের বা 5 ভোল্ট 6 ভোল্টের কোনো ডিভাইস থাকলে এটার মাধ্যমে চালাতে পারবেন। এই দেখুন অনেক পাওয়ার, লাইটের অনেক পাওয়ার। আচ্ছা, তো এটাও এখন আমি অফ করে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার রাউটার এবং অনু, এই দুটো চালিয়ে দেখাবো। এখন আমি লাইটের সকেটটা খুলে, অর্থাৎ লাইটের সকেটটা খুলে আপনার রাউটার এবং অনুর সকেটটা লাগিয়ে দেব। এখন দেখুন আবার এই একই সুইচের মাধ্যমে, যেটা দিয়ে একটু আগে লাইট জ্বালিয়ে দেখেছি, লাইটটা এখন খুলে আমি এখানে রাউটার এবং অনুর জ্যাকটা লাগিয়ে দিয়েছি। এই সুইচটা এখন দিলে এখানে আপনার অনু এবং রাউটার জ্বলে উঠবে। ওখানে আপনার ইন্ডিকেটর দেওয়া আছে, ইন্ডিকেটর জ্বললে আপনি বুঝতে পারবেন ওটা এখন চলছে। এই দেখুন এখানে যে লাল বাতিটা জ্বলছে। আপনারা জানেন রাউটার এবং অনু চালু হতে প্রায় 10-15 সেকেন্ড সময় লাগে, তো আমরা একটু অপেক্ষা করি। এই দেখুন আমার রাউটারে লাল বাতি ইন্ডিকেট করছে, অর্থাৎ লাল বাতিটা জ্বলছে এবং নিচ্ছে। এটা সাদা হয়ে গেলে বুঝতে পারবেন রাউটার চালু হয়ে গেছে। এই দেখুন লাইটটা এখন ব্লিকিং করা বন্ধ করে দিয়েছে। এখন সাদা লাইটটা জ্বললেই বুঝতে পারবেন রাউটারটা চালু হয়ে গেছে। অনেকটাই সময় নিচ্ছে। ভিডিওটা একটু বড় হলেও বন্ধুরা মনোযোগ দিয়ে দেখবেন। এই দেখুন আমি কিন্তু ভিডিও কাট করিনি। এই দেখুন এখন আপনার সাদা লাইট জ্বলছে, অর্থাৎ এখন রাউটার এবং অনু চলতেছে। তাহলে এখন আপনাদেরকে দেখাবো রাউটার এবং অনু তো চলতেছে, এখন এখান থেকে আপনার কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এই দেখুন এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন 0.1
13 অ্যাম্পিয়ার। অর্থাৎ রাউটার এবং অনু শুধু আমার চলতেছে, এখন আর কোনো কিছু কিন্তু চলতেছে না, সব কিছু অফ করা আছে। তাহলে একটা রাউটার এবং অনু দুইটা মিলে আপনার 0.13 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। আর আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, এখানে যে 0.13 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এখানে মূলত 100 পয়েন্টে 1 অ্যাম্পিয়ার আসবে। এখানে 100 পয়েন্ট হলে এখানে 1 অ্যাম্পিয়ার শো করবে। অর্থাৎ এখানে আপনার 1 অ্যাম্পিয়ারের প্রায় 8 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ লোড নিয়েছে। 1 অ্যাম্পিয়ার থেকে 8 ভাগ দিলে যে যতটুকু পয়েন্ট আসে, অর্থাৎ 10 যদি অ্যাম্পিয়ার দেখাতো এখানে 0.10, তাহলে আপনার 10 ভাগের 1 ভাগ হতো, তাহলে 13 পয়েন্ট দেখাচ্ছে। অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের অনেক অনেক কম। এখন আমি যদি ফ্যানটা চালাই তাহলে দেখবেন কত অ্যাম্পিয়ার এখানে লোড নিচ্ছে। এই দেখুন, আমার ঘরের বিদ্যুৎটা এই মুহূর্তে চলে গেল, যার কারণে আপনার দেখতে হয়তো একটু সমস্যা হতে পারে। যাই হোক, তো এই যে আবার বিদ্যুৎটা চলে এসেছে বলতে বলতেই। এখন আমি এখানে ফ্যানটা চালাই, আবারও কারেন্ট চলে গেছে। এই দেখুন, এই যে ফ্যানটা চলতেছে, এখন এখানে দেখুন কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। বিদ্যুৎটা খুব ডিস্টার্ব করতেছে, আবারও বিদ্যুৎটা চলে এসেছে। যাই হোক, দেখুন এখানে এখন 62 পয়েন্ট অ্যাম্পিয়ার দেখাচ্ছে। অর্থাৎ 0.62 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে এখন 1 অ্যাম্পিয়ারের অর্ধেকের কিছু বেশি, তবে এখনও 1 অ্যাম্পিয়ার ফুল লোড নাই। তাহলে এখন একটু লাইটটা ঘুরিয়ে একটু জ্বালায় দেখাই। দেখুন লাইটটা ফুল জ্বালিয়ে দিয়েছি, এখন 5 অ্যাম্পিয়ার বাড়ছে। অর্থাৎ এখন আছে 61 অ্যাম্পিয়ার, 59 অ্যাম্পিয়ার। এখন দেখুন এই লাইটটা ফুল জ্বালিয়ে দিয়েছি, এখন দেখাচ্ছে 65 অ্যাম্পিয়ার। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে আপনার এই লাইটে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখন যদি ফ্যানটা বন্ধ করে দিই, এই দেখুন ফ্যানটা বন্ধ করে দিলাম, তাহলে 60 অ্যাম্পিয়ার থেকে এখন আসলো আপনার 13 অ্যাম্পিয়ারে। এই 10 আছে, 10, 12, 13 এরকমই থাকে। তাহলে 40, 50, 40, 45 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনার মোটরে লোড নেই, 45 থেকে 48 অ্যাম্পিয়ার। আর রাউটার এবং অনু দুটা মিলে আপনার লোড নেয় আপনার 10 থেকে 13-14 পর্যন্ত, যে মানে 0.13-14 অ্যাম্পিয়ার। এই যে 13 এখন আছে 13। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এতগুলো ডিভাইস চালানোর পরেও 1 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে না। তাহলে এখান থেকে আপনারা প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন যদি সবগুলো একসঙ্গে চালান। আর যদি শুধু ফ্যানটা চালান, শুধু এরকম একটা ফ্যান চালান, তাহলে আপনারা প্রায় 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আমি সম্পূর্ণ কথাটা আপনাদের বুঝিয়ে বলি। অর্থাৎ আপনারা এরকম একটা ফ্যান জ্বালালে, শুধু একটা ফ্যান চালাইলে আপনারা ব্যাকআপ পাবেন 5 ঘন্টা। আর যদি এরকম একটা লাইট আর ফ্যান দুটো একসঙ্গে চালান, তাহলে আপনারা ব্যাকআপ পাবেন 4 ঘন্টা। আর যদি এরকম রাউটার এবং একটা অনুসহ লাইট এবং ফ্যান চালান, তাহলে আপনারা ব্যাকআপ পাবেন 3 থেকে 3.5 ঘন্টা। এটাই হলো সত্য কথা। অনেকে হয়তো বলে, বা আমিও বলতে পারতাম যে 5 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা চলবে সব কিছু মিলায়া, তাহলে ভাই সেটা ভুল হইতো। কেননা আপনারা একটু ভাবুন, যদি আপনার এরকম একটা ইউপিএস থেকে 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাওয়া যেত, তাহলে একটা আইপিএসের দাম হলো 15 থেকে 18 হাজার টাকা। 15 থেকে 18 হাজার টাকা খরচ করে একটা আইপিএস বানালে সেখান থেকে আপনার ব্যাকআপ আসে 5 থেকে 6 ঘন্টা। যদিও সেটা দিয়ে বড় বড় ফ্যান বা টিভি লাইট এগুলো জ্বালানো যায়। তবে যাই হোক, কোথায় 17-18 হাজার টাকা, আর এটার প্রাইস হলো আপনার 2000 থেকে 2400 টাকা। অনলি 2000 থেকে 2400 টাকা এটার খরচ পড়বে। আমি নিজে বানিয়েছি এবং আপনারা চাইলেও বানিয়ে নিতে পারবেন। এবং এটা বানানোর একটা ফুল ভিডিও কেউ দেখতে চাইলে আমি পরবর্তীতে এটা কিভাবে বানালাম সেটা বানিয়ে একটা ভিডিও করে আপলোড করব।
আর এই ইউপিএস যদি কেউ কিনতে চান বা আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এরকম একটা জিনিস আপনাদের ঘরে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না আশা করি। কথাটা এই জন্যই বলেছিলাম, কারেন্ট চলে যাওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা আপনারা অনায়াসে বাতাস পাবেন এবং ইন্টারনেট চালু পাবেন। দুটো একসঙ্গে পাইলে আর কি লাগে। এখন আমি আপনাদেরকে এখানে বিদ্যুতের লাইনটা দিয়ে দেখাবো। এজন্য আবার আমার সুইচ বোর্ডের দিকে যেতে হবে। এই দেখুন, এখানে এখন যদি আমি সুইচটা দিয়ে দিই তাহলে দেখবেন এখানে চার্জিং বাতিটা জ্বলে উঠবে। এই দেখুন, আমি সুইচটা দিয়ে দিলাম, এখানে এখন চার্জ হচ্ছে এবং এখান থেকে সম্পূর্ণ আউটপুট ছেড়ে দিয়েছে। এখান থেকে আর কোনো এপাশ দিয়ে কোনো আউটপুট আর বের হবে না। এবং আমার রাউটার এবং অনু এখন চলবে কারেন্টে। দেখুন এখানে কোনো লাইট জ্বলতেছে না, কিন্তু আপনার রাউটার এবং অনুতে পাওয়ার আছে। এই দেখুন লাইটটা ব্লিঙ্কিং করছে, এই কারণে যে এটা অটো ফুল কাট ডিভাইস। তবে এখান থেকে যদি আপনার কারেন্টটা বাড়ি দেয় তাহলে এখানে 5-10 সেকেন্ডের জন্য লাইনটা ছেড়ে দিবে, দিয়ে এবং এমনিতেই আবার কানেক্ট হয়ে যাবে। এই দেখুন এই লাল বাতিটা আবারও সাদা হয়ে যাবে। তবে 0 সেকেন্ড পালস করতে চাইলে অন্য আরও একটা ডিভাইস ব্যবহার করতে হয়, সেটা আমি এখানে ব্যবহার করিনি খরচ কমানোর জন্য। আপনারা চাইলে সেটাও লাগিয়ে দেওয়া যাবে। এই দেখুন এখানে এই লাল বাতিটা আবারও সাদা হয়ে যাবে। এই দেখুন সাদা হয়ে গেছে, তার মানে এখন চলতেছে এখানে কারেন্ট থেকে। তো কারেন্ট যখন চলে যাবে তখন অটোমেটিক কিন্তু এখানে আবার আউটপুট এখান থেকে চলে যাবে। এই দেখুন এখন যদি আবার আমি এখানে কারেন্টটা অফ করে দিই, কারেন্ট অফ করে দিয়েছি, এখন এখানে চার্জ হচ্ছে না। তবে এখানে আরেকটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, সেটা হলো এখান থেকে সুইচের মাধ্যমে এই ইন্ডিকেটর জ্বলতেছে। সুইচটা দেওয়া আছে আর রাউটার অনুতে আপনার লাইনটা এখন আবার দেখুন চলে গেছে। আর এখানে দেখুন এই যে এই সাদা বাতিটা জ্বলতেছে, অর্থাৎ এখন এখানে আমার রাউটার এবং অনুতে লাইন আছে। এটা মাঝে মাঝে 0 সেকেন্ড পালস ধরে নেয় এবং মাঝে মাঝে ছেড়ে দেয়। এখন কিন্তু এখানে কারেন্টটা চলে যাওয়ার পরেও আমার রাউটার এবং অনুর লাইন ড্রপ করে নাই, কিন্তু মাঝে মাঝে ড্রপ করে। ওটা আমি আপনাদের একটু আগেও বলেছি, 0 সেকেন্ডস পালস করতে হবে। দেখুন এই যে আবারও ব্লিঙ্কিং করতেছে, অর্থাৎ লাইনটা ছেড়ে দিয়ে আবারও ধরে নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে হবে না, শুধু পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এটা কেউ কিনতে চান অথবা আমার কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।